মানে ওর বউকে ডিজে বলছে ওর বউকে যে ওকে 100 টাকা দাও, ডিজে বউ বলছে 100 টাকা আমার কাছে নেই। তখন পাশে লোক বলছে তোর ক টাকা হয়েছে, ও বললো 500 টাকা। আরে ওর টাকাটা বললাম আমি স্ক্যান করবো, ঠিক আছে, স্ক্যানার করলো না। তারপরে বলছে তুই কালকে একসঙ্গে 200 টাকা নিয়ে নেবো। আমি তো চার দোকানে 100 টাকা বেচা কেন হয় না, সেটা কি ব্যবসায়ী? ওকে বলবে শুভর দোকানে প্লেন মাছতে পার যদি 1000 টাকা করে দেবো। ভিড়ের পরিমাণ সেই একই রয়েছে। মানে বিষয়টা চাইনিজ পরোটার বিশেষত্ব হচ্ছে এটাই, চাইনিজ পরোটা খেতে খুব সুস্বাদু। সব পরোটা যেন পেটের পরোটা ধরনের একরকম হয়, গুমা শহরে যে পরোটা মানে যে পরোটা পাওয়া যায় ওই পরোটাটা মানে উত্তরের লাইনে পাওয়া যায় ওই পরোটা ধরনের একরকম হয়। চাইনিজ পরোটাটা সম্পূর্ণ ইউনিক মানে হাটকে। যদি পরোটা যদি কাউকে বলতে হয়, পরোটার বিশেষত্ব যদি বলতে হয়, সেটা চাইনিজ পরোটার কাছে রেসিপি নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাই বলে চাইনিজ পরোটা। এটার মধ্যে কিন্তু রয়েছে আলুর দম। এই আমি বলছি দেখ, এটা হচ্ছে রামদেব বাবার ডিম, ঠিক আছে। এটা হচ্ছে তোর আমাদের দোকানের গাঢ় ঘুগনি, ঠিক আছে। বাঘাযতীন ডিজে ওরনে পাতলা ঘুগনি না, কিন্তু ফ্যান ভাতের ফ্যানের মতন, ঠিক আছে। ঘুগনি দেখালাম, এবার চলে এদিকে ডিজে ওরনের আলু আর চাইনিজ পরোটার দম। এই হচ্ছে আলুর দম, ঠিক আছে। চল হয়ে গেছে, আগেবার নামাজ পড়। 8টা দে ভাই, 8টা। বলছি দোকান তো আসলে অনেকদিন বন্ধ, তার ইনফরমেশন কিছু আছে? কাল রাতেবেলা ফোন করেছিল আমাকে। হ্যাঁ, ফোন করে কি বলেছে? ওর ফলোয়ার্স বেড়েছে দুটো, তাই জন্য স্ক্রিনশট মেরে আমার ছবি তুলে পাঠিয়েছি। আচ্ছা, ফলোয়ার্সের জন্য স্ক্রিনশট মেরে পাঠিয়েছে। আর দোকানের কি অবস্থা? দোকান আর খুলবে না, দোকান বন্ধ হয়ে গেল চিরতরের জন্য। তাহলে কি করে চলবে? ওর জীবিকা নির্বাহ ও কী করে করবে সেটা ওর উপর ডিপেন্ড করে, কিন্তু দোকান আর